পথে এক জায়গায় যখন কাফেলা থামে তখন ইমাম হুসাইন ঘুমিয়েছিলেন। তখন তিনি স্বপ্নে তার নানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। তিনি ইমাম হুসাইন আলাইহিসসালামকে বলেন, হে হুসাইন, এগিয়ে যাও, আল্লাহ তোমাকে শহীদ দেখতে চান। তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম স্বপ্ন থেকে জেগে ওঠেন এবং তার সঙ্গীদের সাথে এই স্বপ্নটি শেয়ার করেন ও বলেন, যারা ফিরে যেতে চায় তারা চলে যাক, কারণ এখন যে আমার সাথে থাকবে সে নিহত হবে। কিছু লোক চলে যায়, কিন্তু বাকিরা তার সাথে থেকে যায় এবং কাফেলা আবার তার গন্তব্যের দিকে রওনা হয়। পথে তাদের আরেকটি কাফেলা দেখা যায়, যা ছিল জুহাইর বিন কাইনের কাফেলা। তার সাথে ইমাম হুসাইনের সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের পর জুহাইর বিন কাইন তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং বলেন যে, তুমি বাকিদের সাথে চলে যাও, কারণ আমি এখন ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে আমার জীবন দেব। অন্যদিকে ইয়াজিদ জানতে পেরেছিল যে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়েছেন। তখন এই নাপাক ব্যক্তি হুর বিন ইয়াজিদকে একজদ সৈন্যের একটি বাহিনী দিয়ে ইমাম হুসাইন আলাইহিসসালামের কাফেলার দিকে পাঠায়। হুর বিন ইয়াজিদ তার বাহিনী নিয়ে ইমাম হুসাইনের কাফেলাকে ফোরাত নদীর তীরে মরুভূমির এক জায়গায় থামিয়ে দেয়। ইমাম হুসাইন তার সঙ্গীদের জিজ্ঞাসা করেন, এটি কোন জায়গা? তারা জানায় এটি কারবালা। ইমাম হুসাইন আলাইহিসসালামের চোখে জল এসে যায় এবং তিনি বলেন, এটাই সেই জায়গা যেখানে আমাদের রক্ত ঝরানো হবে। ইমাম হুসাইন আলাইহিসসালাম হুকুম দেন যে, এখানেই তাঁবু গাড়ো, এখন আমরা আর এগোব না। এটা সেই জায়গা ছিল যেখান থেকে ইমাম আলী আলাইহিসসালাম সিফফিনের যুদ্ধ থেকে ফেরার সময় থেমেছিলেন এবং বলেছিলেন, হে হুসাইন, সেই দিন ধৈর্য ধরো যেদিন তোমার বাবা তোমার সাহায্যের জন্য তোমার কাছে থাকবে না। তুমি কারবালার মাটিতে ধৈর্য ধরবে, কারণ সেখানে তোমাকে একাই মৃত্যুর কামনা করতে হবে। যখন 2 মুহররম ইমাম হুসাইন আলাইহিসসালামের সঙ্গীরা কারবালায় তাঁবু গাড়ে, ঠিক সেই সময় ইয়াজিদ 4000 সৈন্যের সাথে আমর বিন সাদকে হুর বিন ইয়াজিদের বাহিনীতে যোগ দেওয়ার জন্য পাঠায়। এর ফলে হুর বিন ইয়াজিদের বাহিনী আরও বড় হয়ে যায়। এর পরেও আমর বিন সাদ ইয়াজিদের কাছে আরও সৈন্য চাইতে থাকে, যার ফলে তার সৈন্য সংখ্যা 10,000 থেকে বেড়ে 30,000 হয়ে যায়। অন্যদিকে ইমাম হুসাইনের সাথে মাত্র 70 জন সঙ্গী ছিলেন। কিন্তু আমর বিন সাদ কেন এত বড় সেনাবাহিনী ডাকছিল, যেখানে সামনে মাত্র 70 জন ছিল এবং তাদের মধ্যেও অনেক শিশু ও নারী ছিল? এর কারণ ছিল যে এই 600 জনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আব্বাস। তিনি ইমাম আলী আলাইহিসসালামের পুত্র এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের ভাই ছিলেন। তিনি এতটাই বীর ছিলেন যে যখন তিনি যুদ্ধ করতেন তখন মানুষের মনে হতো যেন আলী যুদ্ধ করছেন। তাকে ইমাম আলী আলাইহিসসালাম তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চেয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন এক পুত্র দাও যে আমার পুত্র হুসাইনকে তার একাকিত্বের দিনে সঙ্গ দেবে। আমাকে এমন এক সন্তান দাও যে হুসাইনের প্রতি বিশ্বস্ত হবে এবং কারবালায় তার পাশে দাঁড়াবে, যে তার জন্য প্রাণ দেবে এবং মৃত্যুর সামনে মাথা নত করবে না। তখনই আল্লাহ তাকে আব্বাসের মতো পুত্র দেন। এই কারণেই আমর বিন সাদ ক্রমাগত সৈন্য ডাকছিল, কারণ সামনে আব্বাস দাঁড়িয়েছিলেন। ইমাম হুসাইন কুফার জনগণকে নিজের অবস্থা জানানোর জন্য একটি চিঠি লেখেন, কিন্তু সেই চিঠি কুফার মানুষের কাছে পৌঁছাতে পারেনি। ইমাম হুসাইন ও তার সঙ্গীরা তীব্র তৃষ্ণা সহ্য করছিলেন, কারণ আমর বিন সাদ 500 সৈন্য ফোরাত নদীর তীরে মোতায়েন করে দিয়েছিল। এই সময় মরুভূমিতে প্রচণ্ড গরম ছিল, সূর্য মাথার উপর ছিল, শিশুরা কাঁদছিল এবং তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছিল। এমনকি নারীরাও তৃষ্ণার তীব্রতায় বিকল হয়ে পড়ছিল। তৃষ্ণার কারণে ইমাম হুসাইনের সঙ্গীরা দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তাদের মনোবল ছিল দৃঢ়। ইমাম হুসাইন আলাইহিসসালামের এক পুত্র ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম আগে থেকেই অসুস্থ ছিলেন। বিবি সকিনা ইমাম হুসাইনের কাছে এসে বারবার জিজ্ঞাসা করছিলেন, বাবা, পানি কোথায়? ইমাম হুসাইন আলাইহিসসালাম শত্রুদের কাছে বার্তা পাঠান যে, যদি তোমাদের আমার সাথে শত্রুতা থাকে তবে অন্তত এই শিশু ও নারীদের পানি পান করতে দাও।